আচ্ছা আজকের ক্লাসে চলে যাই। হ্যাঁ, এইটাকে এত কথা না বলি, আমরা একটু সাইলেন্ট থাকি সবাই। এটাকে বলা হয় হচ্ছে স্যালারি শিট। হ্যাঁ, স্যালারি শিট, বাট এটা হলো ভেরি বেসিক স্যালারি শিট। কি শিট? এই বেসিক স্যালারি শিটের মধ্যে কি কি ইনফরমেশন উল্লেখ থাকবে? ধরেন প্রথমে উল্লেখ থাকলো সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা প্রথমেই থাকে সবার, ঠিক আছে। এরপরে থাকে হলো, মনে করেন এটার নাম হলো ইএমআইডি। ইএমআইডি মানে কি? এমপ্লয়ি আইডি। এরপরে নেম, এমপ্লয়ি নেম। তারপরে ধরেন এখানে দিলাম আমরা এমপ্লয়ি নেম, এরপরে দিলাম ডেজিগনেশন। ডেজিগনেশন মানে কি? পদ, কোন পদে সে চাকরি করা, এটা, ঠিক আছে। ডেজিগনেশনের পরে দিলাম হলো বেসিক স্যালারি। বেসিক, এই বেসিক স্যালারির পরে হলো হাউস রেন্ট। কি রেন্ট? হাউস রেন্ট। হাউস রেন্টের পরে দিলাম হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স। এরপরে ডেইলি ডেইলি অ্যালাউন্স, ঠিক আছে। ডেইলি অ্যালাউন্সের পরে কি আছে? মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে। মেডিকেল অ্যালাউন্সের পরে কি আছে? ফোন বিল, না? ফোন বিলের পর কি আছে? না, ওভার টাইম নেই, ঠিক আছে। এখন এটা তো হলো যে আপনার যা যা পাইলো, তাই না? এবার আসেন কেটে নেওয়ার হিসেবে। তো কেটে নেওয়ার হিসেবটা যখন করব, তার আগে এখানে দেব হলো, কি দেব? এইখানে একটা দেব হলো টোটাল, ঠিক আছে। এটা একটা একটা অপশন রাখলাম এখানে। এরপরে লিখলাম হচ্ছে টোটাল রেমুনারেশন, লিখতে পারেন টোটাল রেমুনারেশন। এরপরে আসি, এরপরে হলো ডিডাকশন, যেগুলো কাটা যাবে না, স্যালারি কাটা যায় না সেগুলা। এগুলোর মধ্যে কি আছে? ট্যাক্স। এরপরে কি আছে? প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, তারপরে ধরেন আদার্স, আদার্স ডিডাকশন, আরো কিছু ডিডাকশন আছে এইটা। এরপর হলো টোটাল ডিডাকশন। এরপরে হলো গ্র্যান্ড টোটাল। এটা হলো সে টোটাল যে কয় টাকা হাতে পাবে সেইটা এইখানে থাকবে, বুঝে গেল? তো এখন এই যে এতখানি লিখছি, এতখানি টোটালটা সিলেক্ট করে র্যাপ টেক্সট করে দেব। কি টেক্সট করব? এই র্যাপ টেক্সট করে দিলাম। তাহলে কি হলো দেখেন, একটার মধ্যে সবগুলো চলে আসলো। এবার আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে মিডলে নিয়ে নিলাম এবং এখান থেকে সেন্টারে দিয়ে দিলাম। তাহলে কি হলো, এগুলো সব মিডল এবং সেন্টারে চলে আসলো, তাই না? এগুলোর মধ্যে মাঝখানের বর্ডার চিহ্ন এভাবে ডাবল ক্লিক দিলে সব এরকম ঠিক হয়ে যাবে। মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, হাউস রেন্ট, বেসিক স্যালারি, এই ডেজিগনেশন। ডেজিগনেশন কিন্তু এক লাইনে। এবার সিরিয়াল নাম্বারগুলো একটু লিখে যায় নাকি? এই সিরিয়াল নাম্বার আপনারা দেখি টাইপ করে করে দেন, বসে বসে টাইপ করতে থাকেন। এগুলো কেন? এইভাবে টান দিয়ে নিয়ে আসবেন, একবারে 10-15টা দিয়ে দেবেন। এই যে 10টা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসেন ইএমআইডি, এমপ্লয়ি আইডি। ধরেন আমরা এখানে একটা কিছু লিখে দিলাম। জিরো একটা বেশি হয়ে গেছে না? আচ্ছা, সাপোজ এইখানে নাম ডেজিগনেশনের পরে আমরা এইখানে ধরেন আরেকটা অ্যাড করা লাগবে। এই ডেজিগনেশনের পরে বেসিক স্যালারির আগে আমার আরেকটা সেল, আরেকটা কলাম যুক্ত করা লাগবে। এই ক্ষেত্রে কি করব?
যে কলামের আগে কোনো একটা কলাম যুক্ত করতে হবে, এইটাতে উপর থেকে এই কলামটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, তাহলে দেখেন আগে একটা ফাঁকা কলাম চলে আসছে। এইখানে দেব হলো ফোন নাম্বার, ঠিক আছে। ধরেন এখানে এটাতে দিলাম এখন এই তিনটার পরে সিরিয়াল অনুযায়ী ধরেন সবগুলোতে চলে আসতে এরকম চাই, এটা চলে আসছে না। এবার নামগুলো লিখি, ঠিক আছে, আমার পছন্দের কিছু নাম আছে সেইগুলো এখানে লিখে দিলাম। ধরেন ঠিক আছে, ধরেন এই এই নামই, হ্যাঁ এই তিনটা নামই ধরেন সবার, হ্যাঁ ওকে। আমরা এবার একটু সেভ করে নিই। দেখেন কাজ যখন করব তখন আগে থেকে কি করব, সেভ করে নিব, ঠিক আছে। নামটা একটু চেঞ্জ করে নিয়ে ধরেন এখানে ডকুমেন্টে সেভ করে রাখলাম, ওকে। এইগুলোই রিপিট করে দিলাম সব জায়গায়, আপনারা ভিন্ন ভিন্ন নাম লিখবেন, সমস্যা নাই। এবার আছে ডেজিগনেশন, কি আছে এবার, এই যে ডেজিগনেশন, ডেজিগনেশনে লিখে দিলাম যে এমডি, তারপর লিখলাম ডিএমডি, তারপর লিখলাম কে ইডি, তারপর সিইও, তারপরে সিএফও, হ্যাঁ এরপরে হলো সিনিয়র ম্যানেজার, এরপরে হলো ম্যানেজার, এরপরে হলো ম্যানেজার, এরপরে হলো ম্যানেজার, ম্যানেজার ধরেন তিনজন, হ্যাঁ ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পর্যন্ত, আরও অনেক আছে, ঠিক আছে। এখন এইখানে দেব ফোন নাম্বার। খেয়াল করেন ফোন নাম্বারের ক্ষেত্রে একটা বিশেষত্ব আছে লেখার ক্ষেত্রে। ধরেন আমরা এখানে যদি ফোন নাম্বার লিখি 019170978880 লিখে দিলাম, এন্টার দিলাম, দেখেন জিরো আসছে, জিরো এভাবে চলে যাবে। তো জিরোটা এখানে যাতে আসে এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে। একটা কাজ করা যায়, সেটা হলো এই যতটুকু জায়গায় আমরা এই টোটাল এই ঘরটার মধ্যেই তো ফোন নাম্বার লিখবো, তাই না। টোটাল ঘরটা যতখানি জায়গায় লিখবো নাম্বার, একটুকু জায়গা অথবা পুরো ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে জেনারেল আছে দেখছিলাম গতকালকে, জেনারেল, এই জেনারেলে গিয়ে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন, জাস্ট টেক্সট, ঠিক আছে। জেনারেল থেকে কি করে দিয়েছি, টেক্সট, নাম্বার অপশন থেকে জেনারেলের রাইট বাটন, এখানে রাইট সাইডে ড্রপ ডাউনে ক্লিক করে টেক্সট করে দিলাম। এরপরে এখানে যাই লিখবেন জিরো সহই আসবে, আসছে জিরো সহ, বুঝছেন। এই ধরেন এই একই নাম্বার সবার, হ্যাঁ দেখছেন চেঞ্জ হয়ে গেছে না, অটোমেটিক এক এক করে সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে এইভাবে। এবার ধরেন বেসিক স্যালারি, বেসিক স্যালারি আমরা একটু বেশি দেবো, বুঝছেন। ধরেন যে এই প্রথম যিনি এমডি সে হলো কি প্রতিষ্ঠানের মালিক আর কি, বুঝছেন, তার বেতন দিয়ে দিলাম এটা, ঠিক আছে। এরপরে যেটা আসছে এরপরের জন্য ধরেন বেতন দিলাম হচ্ছে কি করলাম 500 টাকা করে সবার বেতন, আস্তে আস্তে 500 টাকা করে কমতে, তাই না। এখানে ডাবল ক্লিক করে দিলাম, দেখেন সবার বেতন এই ক্রমান্বয়ে চলে আসছে, ঠিক আছে। এই বেতনের সিরিয়াল তো লিস্ট তো আমাদের কাছে দেওয়া থাকবে, তাই না। এটা আমরা আমাদের মতো করে লিখে দিয়েছি, জাস্ট কি করছি আমাদের মতো করে টাইপ করে লিখে দিছি এখানে। এরপরে ধরেন এই যে হাউস রেন্ট, বাসা ভাড়া কয় পার্সেন্ট বলেন তো, বেসিক স্যালারির ধরেন 60% হলো বাসা ভাড়া, বেসিক স্যালারির কয় পার্সেন্ট, 60%। তাহলে কি করবো, এটা 60% হিসেবে এখানে আনবো, তাই না। সমান চিহ্ন দিয়ে সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে বেসিক স্যালারির প্রথম ঘরটা সিলেক্ট করব, তারপরে গুণ চিহ্ন দিয়ে 60%, 60% ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। তাহলে সে এত এই টাকাগুলো সে কী পাবে, হাউস রেন্ট হিসেবে পাবে। এই যে এখানে কর্নারে ডাবল ক্লিক করে দিলে সবগুলো ঘরে তার হাউস রেন্ট চলে আসবে। এবার আসেন ট্রাভেল অ্যালাউন্স। এই ট্রাভেল অ্যালাউন্স মনে করেন বেসিক স্যালারির 20%, কয় পার্সেন্ট, 20%।
এখানে দেখেন সমান চিহ্ন দিলাম, SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে বেসিক স্যালারির ঘরটাই সিলেক্ট করব, গুণ চিহ্ন দিয়ে 20 লিখে ব্র্যাকেট পার্সেন্টেজ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। ঠিক আছে, এটাকে আমরা আবার এই ক্লিক করে সব জায়গায় নিয়ে আসলাম। এবার আসেন ডেইলি অ্যালাউন্স। মনে করেন এই ডেইলি অ্যালাউন্স সবাইকে সমানভাবে 1000 টাকা করে দিচ্ছে। কি করছে? সবাইকে সমান 1000 টাকা, এটা সমান, এটাতে আর কোনো দ্বিমত নাই, এটাতে কোনো পার্সেন্টেজ নাই। এই 1000 টাকা সবাইকে যদি দিয়ে দিতে চাই, তাহলে এটার এই নিচে ঠিক এই এখানে ডাবল ক্লিক করলে সবগুলো ঘরে 1000 টাকা টাইপ হয়ে যাবে। বুঝে গেল? এরপর দেখেন মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স সবার জন্য 2000 টাকা করে। তাহলে কি করব? এই মেডিকেল অ্যালাউন্স 2000 টাকা সবাইকে দিয়ে দিলাম। এবার ধরেন ফোন বিল, ফোন বিল সবার জন্য ধরেন 450 করে। কয় টাকা করে? সবার জন্য এই 450 টাকা করে ফোন বিল ধার্য করা হলো। এবার দেখেন টোটাল রেমুনারেশন, টোটালটা হলো সে কয় টাকা মজুরি পাইলো, এই সবগুলোর যোগফলটা এখানে বসবে না নাকি? তাহলে এখানে সূত্র কি লিখবো? সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই বেসিক স্যালারি থেকে শুরু করে এখানে এই পর্যন্ত এই টোটাল এই ফোন বিল এই পর্যন্ত নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে সে কয় টাকা পাইলো? এইটা। ঠিক আছে, এবার এটাকে এরকম ক্লিক করে দিলে সব প্রত্যেকটা ঘরে তার স্যালারিগুলো চলে গেল। বুঝে গেছে? এবার দেখেন, এবার দেবে সে ট্যাক্স। ট্যাক্স কয় পার্সেন্ট দিবে? ধরেন ট্যাক্সের এখানে পার্সেন্টেজ লিখে রাখি 15%। ঠিক আছে, এখন এই ট্যাক্স হবে টোটাল রেমুনারেশন যেটা, এটার উপরে হবে 15% ট্যাক্স। ঠিক আছে, তাহলে এটা কিভাবে হিসাব করবে তা তো সবাই জানি। সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর এটা সিলেক্ট করে গুণন হলো, গুণ চিহ্ন দেবো। সিলেক্ট করার পরে কি করব? গুণ চিহ্ন দিয়ে 15% ব্র্যাকেট ক্লোজ এন্টার। বোঝা গেছে? এটা হলো ট্যাক্স। এটা কি হবে? যোগ হবে না কাটবে? এটা হলো কাটা যাবে, তাই না? এটা হলো কাটা যাবে। কোথা থেকে কাটা যাবে? এই টোটাল রেমুনারেশন থেকে এটা কাটবে। ঠিক আছে, এরপর আসেন প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ডে ধরেন 5% করে জমা রাখে সবাই। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে কয় পার্সেন্ট জমা রাখে? 5%। তাহলে সমান চিহ্ন দিয়ে সাম এই ফার্স্ট ব্র্যাকেট। এখন এইটা ধরেন আমাদের এখানে আছে বেসিকের 5%। কয় পার্সেন্ট? ধরেন এটা হলো বেসিকের 5%। বেসিক যে কয় টাকা, এই বেসিক কোনটা? এটা ছিল না, এখানে টোটাল না কিন্তু, ধরেন এখানে বেসিকটা লিখে দিল। হ্যাঁ, বেসিক, তাই এটার সাথে গুণ 5% ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এইটা যাবে হলো তার, এখানে ডাবল ক্লিক করে দিলে সব জায়গায় তার প্রভিডেন্ট ফান্ড আসলো। এখানে আমরা একটু নোট লিখে রাখি, হ্যাঁ, 5% অফ বেসিক লিখে রাখলাম। ঠিক আছে, ওকে। আদার ডিডাকশন, ধরেন আদার ডিডাকশন, এই অনেক সময় লেট ফাইন হয় না, লেট হয়, তারপরে বিভিন্ন সময় টাকা টোকা কাটে অফিস থেকে। এইটা ধরেন এই সিইওর টাকা কাটে নিল, ধরেন এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের টাকা কাটে। ঠিক আছে, এর ধরেন টাকা কাটলো 500, এর ধরেন কাটলো 1000, এর কাটলো ধরেন যে 500, এর মনে করেন যে টোটালি কাটলো না। ঠিক আছে, জিরো, ইরেগুলার। হ্যাঁ, আমরা এরকম একটা এই জায়গাটা কিন্তু ইরেগুলার হবে, এটা সব সময় যে এরকম হবে এমনটি না, বুঝছেন? এরকম ধরেন টাকা কাটতে থাকলো বা কাটলো না, কারো কারো কাটলো, কারো কারো কাটলো না। এবার আসেন টোটাল ডিডাকশন। এই টোটাল ডিডাকশন কোনটুকু বলেন তো? ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড আর হলো আদার ডিডাকশন, এই তিনটা মিলে হলো টোটাল ডিডাকশন। নাকি বুঝতেছেন তো সবাই, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? এটা কিন্তু সহজ। ঠিক আছে, তাহলে টোটাল ডিডাকশনটা কি করবো? আমরা যোগ করব না, সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইখান থেকে এই ট্যাক্স আর হলো প্রভিডেন্ট ফান্ড আর হলো আদার ডিডাকশন, এই তিনটা যোগ হবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তো এখন এইটাকে আমরা এই ধরেন এখানে ডাবল ক্লিক করে দিয়ে দিলাম, হইল? দেখি তো,
এখানে আমরা কি বলছি, সমান দিয়ে ইয়ে করছি সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর কোনটা কোনটা যোগ করছি, এই যে ট্যাক্স, ঠিক আছে, তারপরে এটা প্রভিডেন্ট ফান্ড আর হলো আদার ডিডাকশন, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়েছি। দেখেন এখানে একটা কমার পরে একটা ইয়ে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, দশমিকের পরে 5 দেখতে পাচ্ছেন না? এর একটা কারণ আছে। কারণটা কি দেখাই, ধরেন আমাদের এদিকেও কোনো একটা জায়গায় দশমিক আসছে, বাট সেটা শো করে নাই, বুঝা গেছে? এই দশমিকটা শো করে নাই, সমস্যা নাই, আমরা এটা দিয়ে দিলাম এখানে। দশমিক আমরা একটু পরেই শো করাবো। দশমিকটা কীভাবে শো করাবো দেখেন, টোটালটা এই সবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই নাম্বারের এখানে দেখেন, এখানে আছে ইনক্রিজ ডেসিমেল, কি আছে, এই ইনক্রিজ ডেসিমেলে একটু ক্লিক করব, অথবা এখানে ডিক্রিজ ডেসিমেল, এই যে দুইটা অপশন আছে না, খেয়াল করেন এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখি, আমাদের পার্সেন্টেজ কোন জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলো পার্সেন্টেজ আছে না, এই দুইটা ঘরে, এই দুইটা ঘর কি সন্দেহ হচ্ছে, কি করব, এই দুইটা ঘরকে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এই ডেসিমেলটাকে একটু বাড়াই দেবো। দেখেন দেখেন তো ট্যাক্সের এখানে সবগুলো 0.5 আছে না, এটা কিন্তু শো করে নাই, বাট হাইড হয়েছিল জাস্ট, বুঝা গেছে? যার কারণে এটা দেখা যাচ্ছিল না, আমরা দেখতে পাচ্ছিলাম না। ওকে, এটা কিভাবে বাইর করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে কি করেছি, ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করছি, এই যে এইটা, ঠিক আছে, এটাতে ক্লিক করলে দশমিকের পরে একটা একটা করে 0 দশমিক এগুলো সামনের দিকে আসতে থাকবে, বুঝা গেছে? এরপরে আসেন গ্র্যান্ড টোটাল। এই গ্র্যান্ড টোটালে কি হবে, টোটাল যে কয় টাকা কেটে রাখবে ওই কয় টাকা বাদ দিয়া সে যে কয় টাকা তার অ্যাকাউন্টে পাবে সেইটা, বুঝা গেছে? তাহলে এখানে হিসাব করব কিভাবে, এই টোটাল ডিডাকশনটা বাদ যাবে টোটাল রিমুনারেশন থেকে, টোটাল রিমুনারেশন থেকে টোটাল ডিডাকশনটা বাদ যাবে, তাহলে কি লিখবো, সমান দিয়ে সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর লিখবো হলো এই যে টোটাল রিমুনারেশনের ঘর সিলেক্ট করব, তারপর মাইনাস চিহ্ন দিয়ে টোটাল ডিডাকশনের ঘর প্রথম মানটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার, ঠিক আছে? তাহলে এই ঘরটাতে ডাবল ক্লিক করে দিলে যেটা আসছে এটাই হলো, এটা হলো কি আমাদের টোটাল গ্র্যান্ড টোটাল, মানে এই কয় টাকাই ফেরত টোটাল পাবো। দেখেন এখানে একটা দশমিক হওয়ার কথা না, এই যে এখানে ক্লিক করলে দশমিকটা আমরা পাই যাবো, এই যে দেখেন, ঠিক আছে? এইটুক বোঝা গেছে? এইটুক বুঝছি সবাই? ধরেন এখানে তো আমরা কয়জনের কাজ করছি, 10 জনের মাত্র স্যালারি শিট তৈরি করলাম, তাই না? তাই এইটুক সবাই একটু কাজটা শেষ করেন, তারপরে বাকি অংশে যাচ্ছি।